ইন্ডিয়াকে হুঙ্কার দিলেন সাইফ হাসান। তিনি বলেছেন তিনি বোঝাতে চাচ্ছিলেন যে ইন্ডিয়া আর পাকিস্তান এই দুটো মানে সমান সমান টিম না। আসলে এটা সত্যি কথা। ভারত তোমরা কি করলা বাংলাদেশের লোক খেলায় না। আমরা চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়া হারাইতে পারে আমরা এশিয়া কাপ চাই না। যদি এমনি 20টা ওভার খেলাইতে পারতো, ঠিক আছে, ইন্ডিয়ার বাদ ডাইরেক্ট মেরা দিত। এশিয়া কাপে যদি ইন্ডিয়াকে হারানোর কোন দলের ক্ষমতা থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। উড়ছে লুঙ্গি ভাসছে দেশ, পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে বাংলাদেশ, কিন্তু শেষে ভারতের সামনে ওদের সব আশা ভরসা শেষ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আবারও চলে এলাম বাংলাদেশের বলতে পারেন কলাগাছ সাপোর্টারদের ধুয়ে দিতে। সব জয়ই আমাদের জন্য আনন্দের, তবে ইন্ডিয়ার সাথে জিততে পারলে আমাদের একটু বেশি আনন্দ, কারণ ইন্ডিয়া খেলার মাঠে চুরি করে আর চোর ধরে পিটানোর মজাটাই তো অন্যরকম, এটা তো আপনারা জানেন। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া। ও ইন্ডিয়ানে ফির পেলা। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই মুহূর্তে এশিয়ার শ্রেষ্ঠ দল হচ্ছে বাংলাদেশ, এবং সেই সাথে এশিয়া কাপে বাংলাদেশকে অনেকটা ভয় পাচ্ছে ইন্ডিয়া। অনেকে বলবেন দাদা বাংলাদেশকে কিভাবে ইন্ডিয়া ভয় পাচ্ছে? ইন্ডিয়ার সমতুল্য তো বাংলাদেশ না, ইন্ডিয়া সবসময় নাম্বার ওয়ান দল। হ্যাঁ দাদা, ইন্ডিয়া নাম্বার ওয়ান দল, ইন্ডিয়ার পারফরমেন্স অনেক ভালো, ইন্ডিয়া শ্রেষ্ঠ ক্রিকেট খেলতেছে, এভরিথিং ওকে, কিন্তু বাংলাদেশের কামব্যাকটা আপনি দেখেন। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে কি জানেন তো? রতনে রতন চেনে, শোরে চেনে কচু। আর বাংলাদেশি টিমের জার্সির কালারটাও অনেকটা কচুর কালারই। समझ रहे हो ना? এদের বাপও কিন্তু প্রথম প্রথম খুব গলা ফাটিয়েছিল, কিন্তু তাদের এখন অবস্থা দেখুন কবরে যাওয়ার মতো। আর শ্রীলঙ্কাকে হারিয়েই এরা এশিয়ার নাম্বার ওয়ান দল হয়ে গেছে, এই হচ্ছে বাংলাদেশিদের দাবি। ভাবুন একবার। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। আমরা চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়া হারাইতে পারে আমরা এশিয়া কাপ চাই না। এশিয়া কাপের দরকার নাই, শুধু আমরা চাই ইন্ডিয়া একবার হারক, আমরা ওয়ার্ল্ড কাপ পাই গেছে এটা মনে করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। বন্ধুরা, বাদর কি করে বুঝবে সোনার মূল্য? বাদরের তো চাই শুধু কলা। ঠিক তেমনি বাংলাদেশি পটাশিয়ামেরা কি করে বুঝবে এশিয়া কাপের মূল্য? এরা ভারতের সাথে ক্রিকেট খেলতে নয়, মনে হয় যুদ্ধ করতে আসছে, এমন এদের ভাবসাব। এ কারণেই তো এরা গোটা বিশ্বে খায় গালি, আর ভারতের জন্য লোকেরা বাজায় তালি। ইন্ডিয়াকে হুঙ্কার দিলেন সাইফ হাসান। তিনি বলেছেন স্বপ্ন তো দেখতেই হবে, বড় স্বপ্নই দেখতে হবে। আমাদের টার্গেট এখন ইন্ডিয়া। এখন দেখা যাক যে ভাইয়ারা ইন্ডিয়া ম্যাচে কি করে আসলেই। आप कहाँ के ज्ञानी बाबा? সাইফের কথা শুনে বাংলাদেশি ফ্যানেরা দিল তালি, কিন্তু বাংলাদেশের খেলা শেষ হলেই সেই ফ্যানেরাই আবার বাংলাদেশি ক্রিকেট টিমকে দেয় গালি। এটাই বাস্তব। বাংলাদেশি পটাশিয়ামদের উদ্দেশ্যে বলতে চাই, বড় বড় বুলি দিয়ে নায়ক হওয়া যায়, ক্রিকেটার নয়। ক্রিকেটার হলে মাঠে নামতে হয়, খেলতে হয়, পরিশ্রম করতে হয়।
এশিয়া কাপে যদি ইন্ডিয়াকে হারানোর কোনো দলের ক্ষমতা থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের। আমি মনে প্রাণে বিশ্বাস করি ইন্ডিয়াকে বাংলাদেশ অবশ্যই হারাবে। আর যদি ইন্ডিয়াকে হারাইতে পারে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল জেতার সমান আনন্দ পাবে বাঙালি জাতি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। বন্ধুরা এও ঠিক সেই একই ঘাটের প্রাণী। এও বলছে যে ইন্ডিয়াকে যদি এশিয়া কাপে হারানোর মতো কোনো শক্তিশালী দল থাকে, শক্তিশালী কোনো লুঙ্গি বাহিনী থাকে, তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে কিনা পাকিস্তানের মতো দেশও ইন্ডিয়ার কাছে ভিক্ষা চাইছে, সেখানে এই চুনোপটি তো কিছুই না। इंडिया टेक्नोलॉजी में भी आपसे आगे है, उनकी जीडीपी भी बहुत आपसे आगे है। अच्छा। और वो बहुत ज्यादा तरक्की कर चुके हैं। हाँ। पाकिस्तान तो चोर लुचकों का मुल्क है। अच्छा। जो भी चोर है वो इधर ही रहता है पाकिस्तान में। तो बाहर जाने की कोशिश। ইট ইজ নট রাইভেলি এনিমোর। কাল ইন্ডিয়া পাকিস্তানের পাকিস্তানকে খেলা ধুয়ে শেষ দিয়েছে। হওয়ার পর সূর্য কুমার যাদব ঠিক এভাবে বলেছিল। তিনি বোঝাতে চাচ্ছিলেন যে ইন্ডিয়া আর পাকিস্তান এই দুটো মানে সমান সমান টিম না। আসলে এটা সত্যি কথা। পাকিস্তানের তুলনায় কিন্তু ইন্ডিয়া ক্রিকেট অবশ্যই ভালো খেলে। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই মেয়েটির কথা শুনে মনে মনে ভাবছেন যে বাংলাদেশিরা ইন্ডিয়ান টিমকে কতটাই না ভালোবাসে, কতটাই না সম্মান দেয়। কিন্তু মনে রাখবেন, রাজনৈতিক নেতারা সময় বুঝে যেমন বদলায় পার্টি, ঠিক তেমনি বাংলাদেশিরা সময় বুঝে বদলায় বাটি। ভারত তোমরা কি করলা? পাকিস্তানের না একটা দলের তোমরা এইরকম কেমনে দেখতে পারলা? কি পাইছো কি আয়? সামনের ম্যাচ মোগো বুঝছো? এই যে বাংলাদেশ মোরা সামনের ম্যাচ কিন্তু মোগো উইসে মুইসে এবার খেলাধুলো করতো বুঝছো? নাইলে কিন্তু ঠিকঠাক মতো কায়দা করে ভিডিও আচ্ছা তারা ভিডিও আর এই যে আজকে দেশো না পাকিস্তানের মতো একটা ভালো দল হয়। পাকিস্তান হইছে, আমি একজন পাকিস্তানের ফ্যান। আর এই বাংলাদেশের লাগে তোমাকেও খেলা না সামনের ম্যাচে। ওই যে তোমরা কও না ওই হে প্রভু হে রাম এ কে হুয়া, তোমাকে গলা অব্দি পানি উঠোই দিব মনে চিন্তার কোনো কারণ নাই। আজকে ডয়েল ফিডের ভিডিও এটা আইসুকর। বন্ধুরা ইন্ডিয়া পাকিস্তানকে মাঠে আচ্ছাসে ধুয়ে দিল, আর বাংলাদেশের কচু খেতে ঘুমিয়ে থাকা এই পাবলিক বলছে যে আগামীতে ইন্ডিয়ার নাকি গলা অব্দি জল তুলে দেবে। হে প্রভু হে রাম এ কে হুয়া, তোমাকে গলা অব্দি পানি উঠোই দিব। আরে ভাই, প্রথমে নিজেদের টিমে রান তুলতে শেখ, তারপর না হয় স্বপ্ন দেখবি ভারতকে ডুবোনোর। বাবা পাকিস্তান ক্রিকেট টিম, আপনারা তো আর মনে হচ্ছে না যে আগামী 10-15 বছরের মধ্যে ভারতের সাথে টি-20 ম্যাচে জিততে পারবেন, কারণ ভারত এমন পর্যায়ে চলে গেছে আর আপনারা এমন পর্যায়ে নামি গেছেন, তো এটা ধরা ছোঁয়ার বাইরে, ধরতে পারবেন না। তো আপনাদের মান সম্মানের বাঁচানোর একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে কি আপনারা তো আইসিসি ইভেন্টে খেলেন, তাই না? এছাড়া তো আর খেলা হয় না। তো আইসিসি ইভেন্টে যখন আপনাদের গ্রুপ তৈরি হবে, আপনারা বলে দিবেন যে আমাদের রাজনৈতিক সমস্যা আছে ভারতের সাথে, আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, বয়কট করবো। অন্তত পক্ষে হারার থেকে মান সম্মান বাঁচবে। আপনারা যে হারিয়ে যাবেন, গুহারা হারবেন, এইটা কিন্তু বলা যাবে না আইসিসির ওই যারা আর কি গ্রুপ করবে। বন্ধুরা ইন্ডিয়া মাঠে যেতে এটা ইন্ডিয়ার স্টাইল, কিন্তু পাকিস্তান হেরে গেলে বাংলাদেশিরাই পাকিস্তানকে দেয় গাইল। বাবা পাকিস্তান ক্রিকেট টিম, আপনারা তো আর মনে হচ্ছে না যে আগামী 10-15 বছরের মধ্যে ভারতের সাথে টি-20 ম্যাচে জিততে পারবেন, কারণ ভারত এমন পর্যায়ে চলে গেছে আর আপনারা এমন পর্যায়ে নামি গেছেন, তো এটা ধরা ছোঁয়ার বাইরে। টপাটপ মালুম না। পাকিস্তান সাপোর্টার বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরাও বর্তমানে বুঝতে পারছে যে পাকিস্তান এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে লুঙ্গির তলে লুকানোর মতো তাদের আর এখন জায়গা হচ্ছে না। তাদের লুকানোর মতো জায়গা এখন একমাত্র কবর ছাড়া আর কিচ্ছু নেই। প্রথম 10 ওভারে পাকিস্তান ইন্ডিয়ারে যেমন খেলাইছে ভাই, যদি এমনি 20 ওভার খেলাইতে পারতো, ঠিক আছে, ইন্ডিয়ার বাদ ডাইরেক্ট মেরা দিত ভাই। এটা কি আমার সাথে একমত আছে না? ইন্ডিয়ার ভাত মারা আর নিজেদের পেছনে এইটা মারা একই কথা, বুঝলি তো ভাই? সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তুই যেভাবে বলছিস যে পাকিস্তান ইন্ডিয়াকে যেভাবে কেলিয়েছে, হ্যাঁ ইন্ডিয়াকে কেলিয়েছে, আর কেলাতে কেলাতে নিজেরাই কেলে গিয়েছে।
প্রথমে সবাই ইন্ডিয়ার সামনে হিরো সাজতে আসে, কিন্তু দিন শেষে সবাই জিরো হয়ে যায়। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং বাংলাদেশের এই ধরনের কলা সাপোর্টার এবং কলা গাছের সাপোর্টাররা যে সমস্ত ভুলভাল কথা বলছে, এদেরকে নিয়ে আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।